যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার প্রথম দিনই চীন, মেক্সিকো ও কানাডার পণ্যের ওপর কর করবেন বলে ডোনাল্ড ট্রাম্প হুমকি দেওয়ার পর পাল্টা হুমকি দিয়েছে চীন। বেইজিং সতর্ক করে বলেছে, বাণিজ্য যুদ্ধে কেউ জিতবে না। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ বার্তা সংস্থা এএফপিকে এক মেইলে বলেছেন, চীন বিশ্বাস করে যে চীন মার্কিন অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা প্রকৃতিতে পারস্পরিকভাবে উপকারী। এর আগে গত সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন, তিনি যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ও মাদক চোরাচালান দমন করার লক্ষ্যে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার প্রথম দিনেই চীন, মেক্সিকো ও কানাডার পণ্যের ওপর কর আরোপ করবেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত এই প্রেসিডেন্ট আরও বলেন, ২০ জানুয়ারি প্রথম নির্বাহী আদেশে তিনি মেক্সিকো এবং কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আসা সমস্ত পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপ করার জন্য প্রয়োজনীয় সমস্ত নথিতে স্বাক্ষর করবেন। এরপর আরেকটি পোস্টে ট্রাম্প জানান, তিনি মাদক চোরাচালান মোকাবিলায় ব্যর্থতার দায়ে আমদানি হওয়া চীনের পণ্যের ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করবেন। বার্তা সংস্থা এএফপি জানায়, শুল্ক আরোপ ট্রাম্পের অর্থনৈতিক এজেন্ডার একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশ্লেষকরা বলছেন, শুল্ক আরোপ প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করবে এবং মুদ্রাস্ফীতি বাড়িয়ে দেবে। এর প্রভাব পড়বে ভোক্তাদের ওপর। তবে ট্রাম্প সংশ্লিষ্টরা বলছেন, শুল্ক আরোপ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি দর কষাকষির রাস্তা তৈরি করে, যা তার বাণিজ্য অংশীদারদের আরও অনুকূল হতে বাধ্য করে। চীন সরকার ট্রাম্পের সম্ভাব্য প্রশাসনের সঙ্গে আলোচনার চেষ্টা করছে কিনা জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং বলেন, নীতি হিসেবে তারা সংলাপ এবং যোগাযোগ বজায় রাখার জন্য উন্মুক্ত।